তাহলে পার্সেন্টেজের কমপ্লিট কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব। আর এখানে এটা পার্ট 1 থাকবে, কারণ এখানে একসাথে এতগুলো কনসেপ্ট কমপ্লিট করা ভেরি ডিফিকাল্ট একটা ক্লাসে। সেজন্য আজকে আমরা অনলি পার্সেন্টেজের কনসেপ্ট গুলো হচ্ছে আলোচনা করব, যে কি কি ধরনের প্রশ্ন ইউজিসি নেটের থাকে। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে কি কি রকমের প্রশ্ন থাকতে পারে, এবং শুধু পার্সেন্টেজ মানে ইউনিট 5 ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউডেই থাকবে, এখান থেকেই থাকবে সেরকম নয়। পার্সেন্টেজ কিন্তু ভীষণভাবে কাজে লাগবে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আর ডেটা ইন্টারপ্রিটেশনের রেসপেক্টেও আমরা আলোচনা করবো যে কি কি ধরনের অ্যাকচুয়ালি প্রশ্ন ডেটা ইন্টারপ্রিটেশনের থেকে থাকে পার্সেন্টেজের উপর বেসড করে। ঠিক আছে, ভেরি ক্লিয়ার সবার কাছে আমরা কি আলোচনা করছি এখন? ভেরি ইম্পর্টেন্ট সেশন, যেটা ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউডও কাজে লাগবে ইউনিট 5 এ, তার সাথে সাথে ডেটা ইন্টারপ্রিটেশন, ভীষণভাবে ডেটা ইন্টারপ্রিটেশনও কাজে লাগে হচ্ছে পার্সেন্টেজ। ভালো করে ক্লিয়ার করতে হবে পার্সেন্টেজ, একদম পুরো বেসিক থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স এর দিকে আস্তে আস্তে আমরা যাব পার্সেন্টেজ টপিকটিকে নিয়ে। সো ফার্স্ট ভেরি ক্লিয়ার করে দিই আগে, পার্সেন্টেজ যে টার্মটি আমরা দেখছি এখানে কি কি আছে, দুটো ওয়ার্ড কম্বিনেশনে রয়েছে। ঠিক আছে, পার আর একটা হচ্ছে সেন্ট। তো পার মিন্স হচ্ছে কি বাংলায় যেটাকে আমরা কি বলি প্রতি, আর সেন্ট মিন্স হচ্ছে 100, তার মানে কি প্রতি 100। ঠিক আছে, পার্সেন্টেজ মানে কি প্রতি 100 এর উপর ধরা হয়। ঠিক আছে, এরপরে পার্সেন্টেজের একটা সিম্বল ইউজ করা হয়। পার্সেন্টেজে একটি সিম্বল হচ্ছে ইউজ করি আমরা এইভাবে। এর মানে হচ্ছে কি পার্সেন্টেজের চিহ্ন এটা, যেটা ডিনোট করে প্রতি 100 এর উপর যে কোনো নাম্বারকে যদি বলা হয় সেই নাম্বারটি প্রতি 100 এর উপর ধরা হয়। যেমন আমি যদি বলি 15%, তো 15% মিন্স কি? 15% মিন্স হচ্ছে 15 আউট অফ 100 এর মানে। ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে পার্সেন্টেজ মিন্স অ্যাকচুয়ালি কি প্রতি 100তে সেই সংখ্যাটি, তার মানে। ঠিক আছে, এরপরে আমরা, এটা তো একদম সিম্পল ছিল, সবারই জানা এটা। এখন এরপরে নেক্সট যে পার্টে আসবো আমরা, এই যে পার্সেন্টেজ গুলো আছে এই পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে নিয়ে আসা হয়। ঠিক আছে, বা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিয়ে আসা হয়, তার মানে কনভার্সেশন আমরা আলোচনা করব। ঠিক আছে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। আর একই রকম যেমন পার্সেন্টেজ টু ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশন টু পার্সেন্টেজও আসবে। ঠিক আছে, মানে দুটোরই কনভার্সেশন। এটা আমরা আগে আলোচনা করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ডেটা ইন্টারপ্রিটেশনেরও ক্ষেত্রে। আর যে কোনো ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো থাকে বা অঙ্কগুলো যেগুলো থাকবে সেখানেও কিন্তু এটা কাজে লাগে ভীষণ ভাবে। ঠিক আছে, যদি একটু এগুলোকে বুঝে নেওয়া যায় তাহলে খুব সহজে ক্যালকুলেশন করা পসিবল হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যেটা এখন আমরা আলোচনা করব, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। যেমন চিহ্নটা দেওয়া রয়েছে এইভাবে, এটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের দিকে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আমরা কি করে আসবো, কনভার্সেশন কি করে হবে। তাহলে যেমন আমরা যদি বলি যে ফ্র্যাকশন নাম্বার গুলোকে আগে বলছি, ফ্র্যাকশন, আর এদিকে সেটা পার্সেন্টেজে কি আসবে, পার্সেন্টেজে কি আসবে সেই ফ্র্যাকশন। খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কোনো অঙ্ক করতে গেলে আগে ছোট ছোট টুলস শিখতে হবে, ছোট ছোট কিছু টেকনিক বা ক্যালকুলেশনের কিছু টেকনিক শিখতে হবে, যেগুলো আমরা অ্যাপ্লাই করে খুব সহজে সেই অঙ্কগুলোকে সলভ করতে হচ্ছে কি পারবো। যেমন আমরা জানি যে 1 কে যদি ধরি আমরা, ঠিক আছে, 1 কে যদি ধরি তো 1 মিন্স হচ্ছে কি 100%। 1 মানে 100%। তাহলে এটাকে যদি আমরা ফ্র্যাকশন করি 1/2, 1/2 যদি বলি, তো 1/2 মানে কি, তার মানে এটা হাফ। 1/2 মানে তো সবাই জানি আমরা হাফ, তার মানে এটা হয়ে যাবে কি 50%। 1/2 মানে 50%। তাহলে 1/2 এটা যখন পার্সেন্টেজে আসছে 50% হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? ফ্র্যাকশনকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করি না 100 মাল্টিপ্লাই করি। ঠিক আছে, এটা নোট ডাউন করতে হবে। ফ্র্যাকশনকে, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, কোনো ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা কি করব পার্সেন্টেজে কনভার্ট করব, তখন 100 হচ্ছে কি মাল্টিপ্লাই করি। ঠিক আছে, 100 হচ্ছে মাল্টিপ্লাই আমরা যখন করি, যখন সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে 50, আর এই সেই 50ই হচ্ছে পার্সেন্টেজ। একই রকম যদি বলি যে 1/3 এই ফ্র্যাকশনটা যদি ধরি, তাহলে সেটা কত পার্সেন্টেজে আসবে, তখন সেটা হয়ে যাবে, এটাকে কি করতে হবে ফাইনালি পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 1/3 কে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তো এটা তো ক্যান্সেল হবে না, জাস্ট 3 দিয়ে ভাগ করতে হবে 100। তাহলে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 9 হচ্ছে 1, আবার 10, তার মানে আবার 3 আসবে। ঠিক আছে, এইভাবে আবার পয়েন্ট দিয়েও 10 আসবে, এটাকে আবার ওই 3 3 চলতে থাকবে, তার মানে কি 33.33%। 33.33%। তাহলে এইগুলো যদি মনে রাখা যায় তাহলে খুব সহজেই কি হবে, অ্যান্সার আমরা করে নিতে পারবো। কিছু কিছু জিনিস মনে রাখলে খুবই ভালো হবে। তো সেই জন্যই এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো বলছি আগে। ফ্র্যাকশন টু পার্সেন্টেজে আমরা কনভার্ট করা শিখছি। ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্ট করার জন্য যে কোনো ফ্র্যাকশন নাম্বারকে 100 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করছি। বাট আমরা এত ক্যালকুলেশন কেন করতে যাবো, ডাইরেক্ট এই পার্সেন্টেজ গুলো মনে রাখার চেষ্টা করবো। সেরকম কতগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন বলবো, যে ফ্র্যাকশন গুলো
মনে রেখে আমরা কত সহজ অঙ্কগুলো সলভ করতে পারবো সেটা আমরা পরে যখন সলভ করবো অঙ্ক তখন দেখতে পাবো, বাট এখন এগুলো টেকনিক গুলো শিখতে হবে। জাস্ট 100 মাল্টিপ্লাই করছি তখন গিয়ে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এটাকে এইভাবে বলা যাবে, যদি এখন আমরা এই 3 কে 3 দিয়ে ডিভাইড করি 100 কে, তাহলে 3 তে 9 হচ্ছে, আবার এখানে 3 তে 9 হচ্ছে, তার মানে 1 বাকি থাকছে। তো এইটাকে এইভাবে না লিখে এইভাবেও ফ্র্যাকশনে থাকবে, কি অ্যান্সার থাকবে সেটা অপশনের উপর ডিপেন্ড করবে। তো এটা এইভাবে হতো 33 1/3, 33 হোল 1/3, 33 হোল 1/3, এটা এরকমও পার্সেন্টেজ কখনো দিতে পারে। তার মানে কখনো যদি অঙ্কে বলে, ঠিক আছে, যে প্রশ্ন যদি কখনো অঙ্কে বলে যে হোয়াট ইজ, সাপোজ বার করতে বলেছে হোয়াট ইজ 33 1/3 পার্সেন্টেজ অফ 300, বা যে কোনো একটা নাম্বার থাকবে, এর মধ্যে 33 1/3 পার্সেন্টেজ কত। তাহলে আমি যদি জানি 33 1/3 যে ফ্র্যাকশন আছে, পার্সেন্টেজ আছে, এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/3, এটা যদি আমার মুখস্থ থাকে একটু, কয়েকটাই তো বলবো, জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে দেই সেগুলোই বলবো। তাহলে আমি কি করব, 300 এর মধ্যে 1/3 করে নেব, 33 পার্সেন্টেজ আর লিখবই না, কারণ কেন, 33 1/3 পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কত 1/3, সমান সমান হয় এটা, ঠিক আছে। কারণ এটা থেকে আমরা তো মানে কনভার্সন করছি, তাহলে এটা পাচ্ছি পার্সেন্টেজে। তো পার্সেন্টেজ 33 1/3 কে যখন ফ্র্যাকশনে কনভার্ট করব তখনও কিন্তু 1/3 পাবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি না, ক্যান্সেল করে দেবো, জাস্ট 100 অ্যান্সার চলে আসে, ঠিক আছে। নেক্সট যদি বলি 1/4, তাহলে 1/4 সমান কি হবে, 1/4 তার মানে কি 1/4 কে 100 মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসছে 25%। তাহলে 1/4 মানে 25%। যদি কখনো আমরা দেখি প্রশ্নে যে 25% আমাদের বের করতে হচ্ছে, কখন যে কোনো জায়গাতে যে কোনো প্রশ্ন হোক, ডেটা ইন্টারপ্রিটেশন হোক, যেখানে 25% বের করতে হচ্ছে, তখন কি করব, যে নাম্বারটার মধ্যে 25% বের করতে হবে তার কি করব, 4/1 নিব, ঠিক আছে। 4/1 নিব, যেমন 100-র মধ্যে 25% বের করলে কত হবে, 25 হবে, কারণ 100 কে 4 ভাগ করে 1 ভাগ নিচ্ছি তার মানে, ঠিক আছে। তার মানে যদি আমাকে বলে 500 এর 25% কত, তখন কি করব, তখন জাস্ট আমি কি করব, এর হাফ করব, ঠিক আছে। এর হাফ করলে 250 হবে, আবার এরও হাফ করে নেব, তাহলে 4 ভাগ হয়ে যাচ্ছে, তখন হবে 170 125, ঠিক আছে, 125। এইভাবে এইভাবে ঠিক আছে, ক্যালকুলেশন না করে মানে ছোট ছোট টেকনিক গুলো শিখে সহজে আমরা সলভ করতে পারবো, তাহলে এইভাবে বের করে নেবো, ঠিক আছে। একটু এগুলো মুছি, নোট ডাউন করতে করতে চলো, খুব ভালো হবে তাহলে। এখন এগুলোকে যদি পার্সেন্টেজ থাকতো, ঠিক আছে, এটাও একটু বলি সাথে সাথে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করবো, কখনো তো এটাও প্রয়োজন হয় আমাদের। কি করবো তখন, 100% মিনস হচ্ছে 1, ঠিক আছে, 100% মানে 1 আসবে। এরপর কি করে আসছে, পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশনে যাই আমরা, ঠিক আছে, তখন জাস্ট 100 ডিভাইড হয়, তখন কি হবে, সেই নাম্বারের সাথে 100 ডিভাইড হবে, ঠিক আছে, 100 কি হবে, ডিভাইড হবে। তাহলে যদি 50% বলা হয়, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত 50% এর, 100 ডিভাইড করছি, তাহলে হবে 1/2। একই রকম এখন যদি বলে 33 1/3 পার্সেন্টেজ সমান কত, অথবা 33.33 পার্সেন্টেজ সমান কত, এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি হবে, ঠিক আছে। এই পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট কি হবে, তাহলে এই পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, তাহলে 33 1/3, এটাকে পার্সেন্টেজটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই এটা যেটা থাকে, এই ধরনের ফ্র্যাকশনকে আমরা একটু সিম্পলিফাই করি, কিভাবে, এটাকে গুণ করি আর উপরের সাথে প্লাস করি, ঠিক আছে। তাহলে প্লাস যখন করছি তখন কত হচ্ছে, সমান সমান 33 কে মাল্টিপ্লাই যদি 3 দিয়ে করি তাহলে কত আসবে, 99 আসবে, আর উপরের সাথে 1 যোগ করে নিচ্ছি, তার মানে 100 আসছে, ঠিক আছে। তার মানে কি 100 ডিভাইডেড বাই 3 হচ্ছে, এই ফ্র্যাকশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে 100 ডিভাইডেড বাই 3 আসছে। এখন কি বলেছি, যে কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে 100 ডিভাইড হয়, তার মানে এটাকে আবার 100 দিয়ে ডিভাইড করতে হবে, তবে গিয়ে আমরা ফ্র্যাকশন পাবো, ঠিক আছে। এখন 100 ডিভাইডেড বাই 3, আর এই যেটা আরো ডিভাইডেড আছে এটাকে গুণ করতে হবে, গুণ করে নিয়ে এই নাম্বার কি হবে, ডিনোমিনেটর আর নিউমারেটর লব আর হর চেঞ্জ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এটা তো ভেরি সিম্পল ক্যালকুলেশন একটা, যে পরপর দুটো ডিভাইড আছে, তো একটাকে রাখছি এইভাবে, এটাকে 100/3 রেখেছি, আর এই ডিভাইড কে মাল্টিপ্লাই কনভার্ট করছি, মাল্টিপ্লাই কনভার্ট করলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা অল্টারনেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এটা। তাহলে এখন 100 100 ক্যান্সেল হয়ে গেল, তার মানে ফাইনালি কি দাঁড়াচ্ছে, 1/3 দাঁড়াচ্ছে এইভাবে, ঠিক আছে, 1/3 আসছে। তাহলে এটা আমরা মনে রেখে নেবো, যদি কখনো আমরা দেখি অঙ্কে 33 1/3 পার্সেন্টেজ বলছে, তাহলে সেটাকে আমরা যে কোনো নাম্বারের যদি বলে, তো সেই নাম্বারকে আমরা কি করবো, 1/3 দিয়ে সলভ করবো, ঠিক আছে, পার্সেন্টেজের জায়গায় 1/3 রাখবো তার মানে। আশা করছি ক্লিয়ার হয়েছে পয়েন্টগুলো, কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাচ্ছি। যখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাচ্ছি 100 মাল্টিপ্লাই করছি, আর যখন
পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাচ্ছি তখন হচ্ছে 100 কি না ডিভাইড করছি। এখন যদি বলে 25%, যে কোনো নাম্বারের 25% কত হবে? তখন এই 25% কে আমরা এজ এ ফ্র্যাকশন হিসাবে ইউজ করব। 1/4 হবে তখন। ঠিক আছে? 1/4। এরপর ফ্র্যাকশনে 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে 20%। ঠিক আছে? কারণ 100 যদি এখানে আমরা মাল্টিপ্লাই করি তো 5 20 তে 100 হয়ে যাবে ক্যানসেল করলে। সেরকম 20% কে যদি বলা হয় ফ্র্যাকশনে কত আসবে? 1/5 আসবে। কারণ পার্সেন্টেজ কে ডিভাইড করতে হবে 100 দিয়ে, তবে গিয়ে ফ্র্যাকশন আসবে। ঠিক আছে? তাহলে 1/5 আসছে। এইভাবে। আশা করছি এই অবধি ক্লিয়ার সবার হয়েছে। এইভাবে কনভার্ট তো হচ্ছে। বাট এরপর আমি কি বলেছি? মনে রাখতে বলেছি কয়েকটা যেগুলো ইম্পোর্টেন্ট। সেজন্য আমি কয়েকটা লিখে দিচ্ছি। এগুলো তো ৫ টি আছেই। ১, ২, ৩, ৪, ৫ টি তো এখানে বলেছি। আর কয়েকটা এখানে আমি লিখে দিচ্ছি যেগুলো মনে রাখতে হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সহজে হয়ে যাবে। ঠিক আছে? কখনো 37.5% ইউজ করে। ঠিক আছে? এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/8। মনে রাখতে হবে এটা। 3/8 দিয়ে ক্যানসেল করব। যদি কখনো আমাকে অঙ্কে বলে যে 37.5% অফ 640 সাপোজ। ঠিক আছে? এরকম আমাকে বের করতে হচ্ছে কখনো ডেটা ইন্টারপ্রিটেশন অথবা যেকোনো জায়গাতে প্রশ্নে আমার লাগছে। তখন কি করব? তখন 640 এর মধ্যে 37.5% আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে কত, তবেই গিয়ে আমার অ্যান্সার আসবে। 4 টে অপশন আছে। আর আমি ক্লিক করব, তবে গিয়ে আমি কি করব না নাম্বার পাবো। ঠিক আছে? সাপোজ। তাহলে এটা একদম যদি কেউ জেনারেল টেকনিকে কাজ করে বা ট্র্যাডিশনাল মেথডে সে সলভ করতে যায় তাহলে সে কি করতো? 37.5 নিচে 100 লিখবে। ঠিক আছে? মাল্টিপ্লাই করবে 640, তারপর আবার এই পয়েন্ট তুলবে, তার জন্য এদিকে আবার 10 গুণ করবে। ঠিক আছে? তারপর আবার এটা ক্যানসেল করবে। হিউজ টাইম লাগবে এটা সলভ করতে। আর আমি যদি কি করি, আর এই ফ্র্যাকশন ভ্যালুটা যদি আমার মনে থাকতো তাহলে কি করতাম? ডাইরেক্ট ওই ফ্র্যাকশন ভ্যালুটা এখানে লিখতাম। আর ডাইরেক্ট এটা ক্যানসেল করতাম। ৮ ৮ 64 মানে ৮০ আসছে। ৩ ৮ ২৪ তার মানে ২৪০ অ্যান্সার। ঠিক আছে? অপশন ডি আছে, ডি এ ক্লিক করলাম হয়ে গেল। আর এটা সলভ করতে অনেক সময় লাগবে। একটা 0 ক্যানসেল করবে। তারপরে আবার কত দিয়ে যাবে? ৪ দিয়ে যাবে। ৪ 25 এ, ঠিক আছে? ৪ 16 তে হচ্ছে। এরপর এটা 25 দিয়ে ক্যানসেল করবে। ঠিক আছে? 25 একে 25 হচ্ছে। এরপর মাথা খারাপ হয়ে যাবে এখানে সলভ করতে। সেজন্যই বলছি ছোট, ছোট টেকনিক যেগুলো খুব সহজে ইউজ করে আমরা প্রশ্নটিকে ক্র্যাক করতে পারবো উইথিন 10 সেকেন্ডস বা ৫ সেকেন্ডস এ। সেই ধরনের টেকনিক গুলো তো শেখা অনেক দরকার আছে। ঠিক আছে? এটা কাজে লাগতে পারে অনেক সময়। আর এখান থেকে যদি বলি 6.25%, ঠিক আছে? এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? ইম্পোর্টেন্ট কিছু আমাদের একটু মনে রেখে নিতে হবে। এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/16। একদম এগুলো খাতায় লিখে এক জায়গাতে যেখানে পার্সেন্টেজ ফেয়ার খাতা থাকবে সেখানে লিখে এগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে অঙ্ক অনেক সময় সহজে হয়ে যাবে। তারপর মেথড তো শিখিয়ে দিয়েছি কিভাবে পার্সেন্টেজকে ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 12.5%। 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। মনে রাখতে হবে এটা। যদি কখনো এই ফ্র্যাকশনটি দেখতে পাওয়া যায় এই ধরনের পার্সেন্টেজ বলে, তখন এটার ফ্র্যাকশন ভ্যালু আসবে 1/30। ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি এগুলো জেনারেল আমাদের একটা থাক এই পয়েন্টস গুলো। এরকম আরো অনেক ফ্র্যাকশন আছে যার একটা আমি জাস্ট একটা স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দেবো। সেটা থেকে দেখে একটু মুখস্থ করার চেষ্টা করবে সবাই। ঠিক আছে? এরপর আসছে আমাদের নেক্সট কিছু ক্যালকুলেশন। এটা একটা PYQs পার্সেন্টেজের উপর বেস্ট করে এসেছিল এবং ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এর উপর বেস্ট করে প্রশ্নটি ছিল। ঠিক আছে? দেখো স্টেটমেন্ট 1 এ কি বলেছে? স্টেটমেন্ট 1 এ বলেছে যে 160% is equals to 1 whole 3/5। স্টেটমেন্ট 1 কারেক্ট নাকি ইনকারেক্ট? স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট বেস প্রশ্নগুলোতে কি ট্রু ফলস দেখতে হয় বা কারেক্ট ইনকারেক্ট দেখতে হয়। ঠিক আছে? তাহলে এখন আমি কি করব? যেকোনো একটি যেকোনো একটি হচ্ছে নাম্বারকে নেব। হয়তো আমি 160% থেকে ফ্র্যাকশনে যাব, না হয় এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসবো। কোনটি কারেক্ট দেখে নেব। ঠিক আছে? যেকোনো আমরা দুটোই মেথড শিখেছি। ঠিক আছে? দুটোই মেথড শিখেছি যে পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কিভাবে নিয়ে যাই অথবা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কিভাবে নিয়ে যাই। পার্সেন্টেজকে ফ্র্যাকশনে নিয়ে যেতে গেলে 100 ডিভাইড করতে হয়। আর ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে? ভেরি ক্লিয়ার মেথড শিখিয়ে দিয়েছি। দুটোই আমরা সলভ করব, প্র্যাকটিস করছি যেহেতু। সাপোজ 135 আছে, 1 হোল 3/5 আছে। একে আমরা পার্সেন্টেজে কত হবে দেখব। এটা হচ্ছে ফ্র্যাকশন। এটা হচ্ছে ফ্র্যাকশন। পার্সেন্টেজে কত হবে দেখছি। 160 যদি হয় পার্সেন্টেজ, তার মানে এটা কারেক্ট হচ্ছে, স্টেটমেন্ট 1 কারেক্ট হচ্ছে তার মানে। তাহলে কি করব? এটা মাল্টিপ্লাই প্লাস এটা করতে হবে। তাহলে কত হচ্ছে? ৫ একে ৫ আর ৩ এ ৮। 8/5 হচ্ছে। তাহলে ফ্র্যাকশনকে কি করি? মাল্টিপ্লাই করি 100 দিয়ে, তাহলেই হয়ে যায় পার্সেন্টেজ। তাহলে এটা ক্যানসেল হবে এখানে 20 বারে। 20 বারে যদি ক্যানসেল হয় তাহলে কত হচ্ছে? ৮ দিয়ে ১৬ মানে 160% ই হচ্ছে। 160% হচ্ছে মানে কি স্টেটমেন্ট 1 কারেক্ট আছে।
এখন যদি আমি উল্টোটা করতাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতাম, তখনও কিন্তু সেমই অ্যান্সার আসতো। পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে যাই, তো পার্সেন্টেজ কত আছে, 160% রয়েছে। একে কি করতে হবে আমার, না 100 দিয়ে ডিভাইড করতে হতো। 100 দিয়ে যদি ডিভাইড করি কি আসবে, ক্যান্সেল হচ্ছে 0 0। এরপর 10 দিয়ে 16কে আমি কি করব, ডিভাইড করব। 1 দিয়ে হচ্ছে, তাহলে 6 রিমেইন থাকছে। এরপর 1/6 10 হচ্ছে, কিন্তু এটা তো মিলছে না, মিলবে 2 দিয়ে ক্যান্সেল করো, 3, আর এটা হচ্ছে 5। 2 3 6, 2 5 10, তাহলে সেম আসছে 1 হোল 3/5। তার মানে স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। স্টেটমেন্ট 2 তে বলা হয়েছে 0.18% ইজ ইকুইভ্যালেন্ট টু 18%। সেম মেথডে কাজ করব আমরা। তাহলে পার্সেন্টেজ আছে কত, 18%। 18% সমান যদি ফ্র্যাকশনে যাই, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গেলে 100 ডিভাইড করতে বলেছি, 100 ডিভাইড করো। দেখো ডিভাইড করলেই নিচে দুটো জিরো আছে, তার মানে কি উপরে এইভাবে চলে আসবে ফ্র্যাকশনে। ঠিক আছে, পয়েন্টের ফ্র্যাকশনে রয়েছে এটা, তো এটা তো ডেসিমাল ফ্র্যাকশন হচ্ছে। এরপর যদি আমরা 0.18 কে পার্সেন্টেজে নিয়ে যাই, এই পার্সেন্টেজ রয়েছে এটা। আচ্ছা আচ্ছা, দুটোই এইভাবে রয়েছে, হ্যাঁ দুটো ইকুইভ্যালেন্ট, ঠিকই আছে, আমরা ইকুইভ্যালেন্ট দেখতে পাচ্ছি। এই পার্সেন্টেজ নিলাম, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাচ্ছি। এখানে পার্সেন্টেজ হতো না, ঠিক আছে, 0.18 হতো, ইজ ইকুইভ্যালেন্ট টু 18%। এরপর এই 0.18 ফ্র্যাকশন সংখ্যাটিকে যদি দেখি আমরা পার্সেন্টেজে, তখন কি করবো, 100 মাল্টিপ্লাই করে নেবো। 100 মাল্টিপ্লাই করলে চলে আসবে সেম 18 হচ্ছে পার্সেন্টেজে। ঠিক আছে, ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন পার্সেন্টেজ পাচ্ছি। পার্সেন্টেজকে 100 ডিভাইড করছি, তখন ফ্র্যাকশন পাচ্ছি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন ইউজিসি নেটে থাকছে। তাহলে একটা নাম্বার চলে এলো, এক ধরনের প্রশ্নের অ্যান্সার আশা করছি সবাই সলভ করতে পারবে। নেক্সট আমরা এরপর দেখবো আর কি কি ধরনের প্রশ্ন থাকে। এরপর ছোট ছোট আর কয়েকটা ক্যালকুলেশন শিখবো, তবে গিয়ে প্রশ্ন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে বলেছে হোয়াট ইজ 27% অফ 200। 200 এর 27% কত হয়। ঠিক আছে, তাহলে যে কোনো নাম্বারের যদি সার্টেন কোনো একটি পার্সেন্টেজ বের করতে বলে, তখন আমরা কি করবো, সেই পার্সেন্টেজের নিচে 100 লিখবো, আর মাল্টিপ্লাই করবো সেই নাম্বার, যে নাম্বারের মধ্যে ওই পার্সেন্টেজটি ক্যালকুলেট করতে হবে। দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 27 মাল্টিপ্লাই উইথ 2, তার মানে 54 আসবে, হয়ে গেল 54। এই ধরনের ছোট ছোট ক্যালকুলেশন গুলো মনে হচ্ছে যে আমরা তো এগুলো জানি সব, বাট ডেটা ইন্টারপ্রিটেশন বা যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোতে ক্যালকুলেশন করার সময় কিন্তু ভুল হয়। সেই জন্য আমি একদম বেসিক থেকে আসছি, কি কি ধরনের ক্যালকুলেশন থাকে পার্সেন্টেজে সবগুলোই আমি একবার করে হাইলাইট এখানে করব। ঠিক আছে, তাহলেই হলো, যে কোনো নাম্বারের মধ্যে পার্সেন্টেজ এইভাবে ক্যালকুলেশন করে, পার্সেন্টেজের নিচে 100 মাল্টিপ্লাই সেই নাম্বার, পার্টিকুলার নাম্বার দিয়ে করতে হবে। যদি আমাকে বলা হতো এখানে আবার যে হোয়াট ইজ 19% অফ 138, ঠিক আছে, 380, 380 লিখেছি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ 19% অফ 380। তাহলে এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করতাম, 19 তার নিচে 100 মাল্টিপ্লাই করতাম 380, ঠিক আছে, জিরো ক্যান্সেল করতাম, 2 দিয়ে একবার ক্যান্সেল করতে পারতাম। তারপর এখানে জাস্ট এটাকে ডিভাইড করতে হতো 5 দিয়ে, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে কি হবে, যে কোনো নাম্বার থেকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হচ্ছে পারবো। বা এটা আমরা 20 লিখে নিচ্ছি, সুবিধা হবে ক্যালকুলেশন করতে। ঠিক আছে, 20% ধরে নিচ্ছি। 20% ধরলে কি হবে, 5 বার এটা আবার সলভ হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে, 85 আসবে। ঠিক আছে, 19 5 95, ঠিক আছে, 95 আসবে। ব্যাস, এইভাবে সলভ করতে হবে। যদি পার্সেন্টেজ দেই, কোনো একটি নাম্বার থেকে পার্সেন্টেজ বের করতে হয়, তখন এইভাবে হচ্ছে সলভ করতে হবে। যে নাম্বারের পার্সেন্টেজ জিজ্ঞেস করবে তার নিচে 100 আর পার্টিকুলার নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে এই অবধি সবার। নেক্সট, তাহলে আমরা পার্সেন্টেজ কোন একটি নাম্বার থেকে শিখেছি, এখন আমরা শিখবো যে কি বলা হয়েছে প্রশ্নে, হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 15। ঠিক আছে, মানে এখানে বলছে যে 60 এই যে নাম্বার আছে, এই 60 মধ্যে 15 কত পার্সেন্টেজ। ঠিক আছে, 60 মধ্যে 15 কত পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 15, মানে 60 মধ্যে 15 হচ্ছে কত পার্সেন্টেজ। এটা কি করে বের করবো, কারণ দুটোই নাম্বার। ঠিক আছে, একটি নাম্বারের থেকে অন্য একটি নাম্বারকে বলা হচ্ছে কত পার্সেন্টেজ। তো যে নাম্বারটিকে পার্সেন্টেজে চাইবে সেই নাম্বারটি থাকবে উপরে, ভালো করে শেখো সবাইকে বলছি।
যে নাম্বারটিকে পার্সেন্টেজে চাইবে সেই নাম্বারটি থাকবে ওপরে, আর যার মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে, যার মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে সেই নাম্বারটিকে লিখতে হবে নিচে। আর পার্সেন্টেজে যেহেতু আমরা কনভার্ট করছি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ পার্সেন্টেজের বেশি হয় 100, সব সময় 100 কাজে লাগবে আমাদের পার্সেন্টেজ মানে। এখানে একটি জিরো ক্যান্সেল করে নেবো আমরা, তাহলে এখানে 3 দিয়ে ক্যান্সেল করলে 3 2 6, 3 5 15, আর এখানে 2 5 10, ফাইনালি 25% হচ্ছে। আউট অফ 60, 15 ইজ 25%। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। যে কোনো একটি নাম্বার থেকে অন্য একটি নাম্বারকে যদি বলা হয় কত পার্সেন্ট, যে নাম্বারটিকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলা হবে সেই নাম্বারটিকে লিখবো উপরে, যার মধ্যে পার্সেন্টেজ কনভার্ট করছি তাকে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ভেরি ক্লিয়ার, আশা করছি সবার কাছে। নেক্সট, এখানে কি বলেছে, বলেছে হোয়াট পার্সেন্ট ইজ 90। এখানে আবার আগের মতোই প্রশ্ন, কিন্তু এখানে মানে ল্যাঙ্গুয়েজটা আলাদা। হোয়াট পার্সেন্ট ইজ 90 অফ 120, তার মানে বলছে 120-র মধ্যে 90 কত পার্সেন্ট। ঠিক আছে, 120-র মধ্যে 90 কত পার্সেন্ট, মানে 90 হচ্ছে 120-র কত পার্সেন্টেজ, এটা জিজ্ঞেস করছে এখানে। আগের মতোই সলভ করতে হবে। 90 কে বলা হচ্ছে কত পার্সেন্ট, 90 কে উপরে লিখবো, কার মধ্যে, 120-র মধ্যে 100 মাল্টিপ্লাই করে দিবো। ঠিক আছে, এই জিরোটি ক্যান্সেল করছি, 100 এর সাথে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে, তাহলে 3 দিয়ে একবার ক্যান্সেল করছি, 3 3 9, 3 4 12, 4 দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 25 বার, 25 3 হয় 75। কত পার্সেন্টেজ, 75%। 120-র মধ্যে 90 হচ্ছে 75%। আশা করছি ক্লিয়ার হয়েছে সবার কাছে। নেক্সট আবার আমরা আসছি ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন কিভাবে হয়, ঠিক আছে, এগুলো আগে জানা প্রয়োজন আছে, তারপর আমরা অঙ্কতে আসবো। এরপর অ্যানাদার টাইপ অফ প্যাটার্ন আমাদের কাছে, যেখানে খুবই ইম্পর্টেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস কিভাবে ক্যালকুলেট করা হয়। কি বলা হয়েছে প্রশ্নে, হোয়াট পার্সেন্টেজ 60 ইজ লেস দেন 80। বলছে 60 কত পার্সেন্টেজ, আচ্ছা মোর হয়েছে নাকি এখানে, হোয়াট পার্সেন্টেজ 60 ইজ মোর দেন 80, এটা একটু এখানে লেস করে দিচ্ছি, ঠিক আছে, এটা লেস করে দিচ্ছি, এটা লেস করে নিলাম। তাহলে এখানে কি বোঝাচ্ছে, হোয়াট পার্সেন্ট 60 ইজ লেস দেন 80, মানে হচ্ছে যে 60 80 থেকে কত পার্সেন্টেজে কম। ঠিক আছে, পার্সেন্টেজে কত কম, পার্সেন্টেজ কত লেস, কে 60 80-র থেকে পার্সেন্টেজে কত কম। লেস মানে কি কম, মোর মানে কি বেশি, ইনক্রিজ মানে কত বৃদ্ধি হচ্ছে, ডিক্রিজ মানে কত হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এইভাবে। তাহলে এটা কি হবে, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কি বলা হয়েছে এখানে, 60 আর 80 দুটি নাম্বার আছে। 60 কে বলা হচ্ছে, 60 হচ্ছে কত পার্সেন্টেজে কম 80 থেকে। এমনিতে যদি সংখ্যায় কত কম বলতো তখন তো আমরা ইজিলি বলে দিতাম। ঠিক আছে, সংখ্যায় যদি বলতো তখন আমরা ইজিলি দেখতে পাচ্ছি না 20 কম আছে, 60 80 থেকে 20 কম আছে, কিন্তু পার্সেন্টেজে কত কম আছে এটা বের করার জন্য আমরা কি করব, উপরে লিখবো ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, নিচে লিখবো যার মধ্যে বের করতে বলবে সেই নাম্বারটিকে। তার মানে কি দেনের পর যে নাম্বারটি থাকবে তাকে লিখবো। ঠিক আছে, আফটার, আফটার দেনের পরে যে নাম্বার থাকবে সেই নাম্বারটিকে লিখবো, মাল্টিপ্লাই করে দেবো 100। তাহলে দেখো এখানে কি হবে, ডিফারেন্স কত হচ্ছে, 20 হচ্ছে। আফটার দেন কে আছে, 80 আছে, 80 কে লিখবো, তার মানে কি 80-র মধ্যেই কত কম বলেছে 60, যার মধ্যে জিজ্ঞেস করবে তাকে সবসময় আমরা নিচে লিখবো। বুঝা গেল, এরপর একে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, একটা জিরো এখান থেকে ক্যান্সেল করছি, 2 4 8 হচ্ছে, 4 25 100 হচ্ছে, তার মানে কত পার্সেন্টেজ কম, 25% লেস। 60 80-র থেকে 25% কম। আশা করছি বোঝাতে পেরেছি, আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। পার্সেন্টেজ লেস এইভাবে ক্যালকুলেশন হয়, পার্সেন্টেজ মোর এইভাবে ক্যালকুলেশন হয়, ইনক্রিজ ডিক্রিজ চারটে কনসেপ্টেই একই রকম ভাবে ক্যালকুলেশন হয়, বাট সবগুলোর আলাদা আলাদা আমাদের প্রশ্ন থেকেছে যাতে বুঝতে সবার সুবিধা হয়। ক্লিয়ার আছে আশা করছি, আমি নেক্সট আসছি। এখনো সেম বলেছে, হোয়াট পার্সেন্ট 75 ইজ লেস দেন 125। 75 125 এর থেকে পার্সেন্টেজে কত কম। ঠিক আছে, পার্সেন্টেজে কত কম, এগেন কি করব, উপরে ডিফারেন্স লিখবো, তাহলে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স আসছে 50। 75 যদি 125 থেকে মাইনাস করি তবে তো ডিফারেন্স আসবে, ডিফারেন্স মানে কি বিয়োগফল, তাহলে 50-এর ডিফারেন্স আছে, 50 লিখবো উপরে, ডিফারেন্স লিখছি উপরে, আর নিচে লিখছি দেনের পরে যে নাম্বার আছে, দেনের পরে কি আছে 125, তার মানে কি 125-এর থেকে কত কম বলছে আমাকে, যার থেকে বলে তাকে তো নিচে লিখবো, মাল্টিপ্লাই করে নেবো 100। তাহলে এটা ক্যান্সেল করবো,
25 2 50, 25 5 125, 5 20 100, তার মানে 40% লেস। 75 125 থেকে 40%, 40% হচ্ছে কি না কম আছে। বোঝা গেল? এখানে যদি বলতো এইভাবে, একটি কোয়েশ্চেন আমরা নিচ্ছি যে হোয়াট পার্সেন্ট ফর্টি ইজ লেস দেন, হোয়াট পার্সেন্ট 40 ইজ লেস দেন, এখানে আমরা লিখছি 60 সাপোজ, ঠিক আছে। আচ্ছা, এটা 60 না লিখে 80 লিখছি, ঠিক আছে, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে আমাদের তো এখন বোঝার বিষয় আছে, ঠিক আছে। এখন তাহলে কি বলেছে 40%, আচ্ছা হোয়াট পার্সেন্ট লেস না করে এখানে মোর করছি, মোর করলে এখানে এখানে বলবো 120 বলছি, 120, ঠিক আছে, 120। কি বলা হয়েছে হোয়াট পার্সেন্ট 120 ইজ মোর দেন 80, 120 কত পার্সেন্টেজে বেশি হচ্ছে 80 থেকে, ঠিক আছে, 80 থেকে 120 কত পার্সেন্টেজ বেশি। এগেন আমরা কি করব, পার্সেন্টেজ মোর বের করছি, অবশ্যই ডিফারেন্স উপরে লিখবো, ডিফারেন্স কত আছে 40 ডিফারেন্স আছে, দেন এর পরে কি আছে 80 আছে, তাকে নিচে লিখবো, মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, ক্যান্সেল হয়ে গেল 0 0, 4 দুইবারে ক্যান্সেল হচ্ছে, 2 50-এ ক্যান্সেল হচ্ছে, 50% বেশি আছে, 120 80 থেকে 50% বেশি রয়েছে, ঠিক আছে। এইভাবে মোর ওর লেস যাই বলুক না কেন, ইনক্রিজ ডিক্রিজ যাই বলুক না কেন, একই ধরনের ক্যালকুলেশন, ডিফারেন্স লিখতে হবে উপরে আর নিচে লিখতে হবে দেনের পরে যা থাকবে বা যার থেকে অ্যাকচুয়ালি আমাকে ক্যালকুলেশন করতে বলা হবে, মোর ওর লেস পার্সেন্টেজ তাকে নিচে লিখবো, মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, ক্যান্সেল করে অ্যান্সার বের করে নিতে আমরা পারবো, ঠিক আছে। এগুলো ডেটা ইন্টারপ্রিটেশনে ভীষণ ভাবে দেখা যায়, ভালো করে এগুলো শেখো, সবাইকে বলছি। নেক্সট দেখো, এরপর একটা আমরা প্রশ্নে আসছি। কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে ইফ দ্য নেট প্রফিট অফ এ কোম্পানি grew from 50 crores in 2003 to 75 crore in 2004, কি বলেছে 2003 আর 2004-এর একটা ডেটা দেওয়া আছে। 2003-এ কত গ্রো করেছিল কোম্পানি, সেটা হচ্ছে 50 ক্রোর, আর 2004-এ গিয়ে তা হচ্ছে 75 ক্রোর, ঠিক আছে, 75 ক্রোর। এখন বলছে দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নেট প্রফিট ফ্রম 2003 টু 2004 ইজ, 2003 থেকে 2004-এ কতটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে সেই নেট প্রফিটের, যতটা মানে লাভ হচ্ছে বা যতটা প্রফিট হয়েছিল তার টোটালের মধ্যে সে কতটা মানে ইনক্রিজ করতে পেরেছে। তাহলে আমরা এখানে দেখছি তো আগে 50 ছিল, এখন 75 আছে, তার মানে কি নিশ্চয়ই ইনক্রিজ হয়েছে, সেটা পার্সেন্টেজে কত ইনক্রিজ হয়েছে বের করতে হবে, পার্সেন্টেজে কত ইনক্রিজ হয়েছে। কি করব, এগেন ডিফারেন্স লিখবো, ডিফারেন্স কত আছে 25-এর ডিফারেন্স আছে, উপরে 25 লিখবো, নিচে কার মধ্যে বলেছে, কার থেকে বলেছে 2003-এর থেকে 2004-এ কত কি হয়েছে প্রফিট হয়েছে, সেটা থেকেই তো হবে, প্রফিট তো আগের মাসে আগের থেকে সবসময় হবে, আগের যে প্রিভিয়াস যে ইয়ার আছে সেখান থেকে প্রফিট হবে, ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে হবে প্রিভিয়াস বা প্রিভিয়াস যে ডেটা থাকবে সেটা লিখতে হবে নিচে। তাহলে 50 আসবে, এখানে মাল্টিপ্লাই 100 করে দিতে হবে, তাহলে এখানে দুইবারে ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এটা দুইবারে ক্যান্সেল হয়েছে, তার মানে 50% ইনক্রিজ হয়েছে প্রফিট। 2003 থেকে 2004-এ 50% প্রফিট ইনক্রিজ হয়েছে, কারণ এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আগে 50 ক্রোর প্রফিট হতো, এখন 75 ক্রোর হচ্ছে, তার মানে কত বেড়েছে 25 বেড়েছে, আর 25 তো 50-এর 50%ই হয়, অর্ধেক, 50-এর অর্ধেক তো 25, অর্ধেক মানে 1/2 মানেই তো 50%, ঠিক আছে, না ক্যালকুলেশন করেও এটা বলা যেত। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 1। আশা করছি ইনক্রিজ ডিক্রিজ মোর লেস পার্সেন্টেজের ক্ষেত্রে যদি এই ধরনের জিজ্ঞেস করে আর প্রবলেম কারো হবে না, ঠিক আছে। নেক্সট আরেকটি প্রশ্ন দেওয়া আছে এখানে, কি বলা হয়েছে দ্য প্রোডাকশন অফ এ কোম্পানি ইজ ইন 2000 and 2001 is 210 lakh ton and 140 লাখ টন রেসপেক্টিভলি। তাহলে কি বলা হচ্ছে, যে কোনো একটি কোম্পানির প্রোডাকশনের কথা বলা হচ্ছে, 2000 সালে প্রোডাকশন ছিল বলছে 210 লাখ টন, 2001-এ সেই প্রোডাকশন হয়ে গিয়েছে কত না 140 লাখ টন। তাহলে বলেছে দেন দ্য পার্সেন্টেজ ডিক্রিজ অফ দিস প্রোডাকশন ডিউরিং দিস পিরিয়ড ইজ, তাহলে সেই
পিরিয়ডে কত প্রোডাকশন কমেছে আগের বছরের তুলনায়, মানে কি 2000 সালের তুলনায় 2001-এ প্রোডাকশন কমেছে কত। এখানে তো আমরা দেখছি প্রোডাকশন কমেছে, তার মানে কি সেটা পার্সেন্টেজে কত কমেছে, কত ডিক্রিজ হয়েছে পার্সেন্টেজে, 210 থেকে 140 হয়ে গেল, কমেছে। প্রোডাকশন কি কমেছে, ঠিক আছে, উৎপাদন কোন একটি কোম্পানির কি কমে গেছে, সেটা পার্সেন্টেজে কত কমে গেছে বের করতে হবে। ফ্রেন্ডস দেখো কত হচ্ছে, 210 মাইনাস 140 করো, 0, 7 আছে, 11 মানে 70 হবে, মানে 70 লাখ টন কমে গেছে। কার থেকে, আগে বছরের তুলনায়, মানে আগে বছর কত ছিল, 210 লাখ টন ছিল, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে, তার মানে 100 ডিভাইডেড বাই 3, 100 ডিভাইডেড বাই 3 মানে আমরা পার্সেন্টেজ মুখস্থ করে নিতে হবে, 33 1/3%। অপশন নাম্বার 1 হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট আসছি, আশা করছি পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ পার্সেন্টেজ মোর লেস ক্লিয়ার হয়েছে সবার কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে। এরপর আলাদা একটি কনসেপ্টে আমরা আসছি, কোয়েশ্চেন নাম্বার 9 এ কিন্তু পৌঁছেছি এখন আমরা। ইফ y is 80% of x, কি বলা হচ্ছে, যদি এরকম হয় y x এর 80% হয়, ঠিক আছে, তাহলে বলেছে হোয়াট পার্সেন্ট অফ x ইজ y, তাহলে x y এর কত পার্সেন্ট, এইভাবে কি বলেছে, y কে বলা হচ্ছে x এর 80%। 80% মানে কি, যা যত পার্সেন্ট বলবে 80% অফ x, তার মানে কি পার্সেন্টেজ, যত সংখ্যার পার্সেন্টেজ থাকবে তার নিচে 100 দিতে হবে, আর যে নাম্বারের মধ্যে সেই পার্সেন্টেজ বলবে সেই নাম্বারকে গুণ করে নিতে হবে। তাহলে x এর 80% হয়ে গেল, x এর 80% সমান সমান হচ্ছে কি y, কারণ এখানে ক্লিয়ার লাইন বলেছে ইফ y ইজ 80% অফ x, y হয় x এর 80%, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু কি বলবো, x এর 80%, 80/100 মাল্টিপ্লাই x, তবে তো 80% হচ্ছে x এর। এখন এটা আমরা ক্যালকুলেশন করবো খুব সহজে, 0 0 একটা ক্যান্সেল করে নিচ্ছি এখান থেকে, আর একবার 2 দিয়েও ক্যান্সেল করে নিচ্ছি, 2 4 হয়ে যাবে 8, 2 5 হয়ে যাবে 10। এখন কি দাঁড়াচ্ছে তাহলে, y ইকুয়ালস টু 4x/5, কারণ এই যখন গুণ হবে সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা যদি থাকে তাহলে উপরের সংখ্যার সাথে সবসময় গুণ হয়। এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করলে 5y ইকুয়ালস টু 4x। এই ধরনের যদি সংখ্যা কখনো থাকে তাহলে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হয়ে যাবে, অপরের পাশের সংখ্যাটি হয় x এর ভ্যালু, কারণ x এর সমান সমান তো 5 আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, আর y এর ভ্যালু হবে এই পাশের সংখ্যাটি 4, ঠিক আছে, এইভাবে দুটো নাম্বারই আমরা পেয়ে গেছি, x হচ্ছে 5, y হচ্ছে 4। এখন আমাকে প্রশ্ন বলেছে হোয়াট পার্সেন্ট অফ x ইজ y, ঠিক আছে, তাহলে বলেছে এই x এর মধ্যে y হচ্ছে কত পার্সেন্টেজ, x এর মধ্যে y হচ্ছে কত পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্ট অফ x ইজ y, এই ধরনের আমরা সলভ করেছি আগে, ঠিক আছে। তাহলে x কত আছে, 5 আছে, আর y কত আছে, 4, তাহলে y কে বলা হচ্ছে x এর কত পার্সেন্টেজ, ঠিক আছে, যে নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে সেই নাম্বারকে লিখি আমরা উপরে, তার মানে y আসবে উপরে, নিচে আসবে x, মাল্টিপ্লাই হয়ে যাবে 100, তাহলে y এর ভ্যালু কি আছে 4, x এর ভ্যালু কি আছে 5, মাল্টিপ্লাই করো 100, 5 20 হয়ে যাচ্ছে, তার মানে 80%, ঠিক আছে, 80%। এই ধরনের প্রশ্ন ছোট ছোট নেটের এক্সামে কিন্তু থাকে। কোয়েশ্চেন প্যাটার্ন দেখেই স্লাইড তৈরি করা হয়েছে যাতে সমস্ত কনসেপ্ট গুলো সবার মধ্যে সবাইকে যেন দিতে পারে, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সট আরেকটি সেই ধরনেরই আছে, এখানে কি বলা হচ্ছে, বলা হয়েছে ইফ x ইজ 20% অফ y, x কে বলা হচ্ছে y এর 20%, তাহলে x ইকুয়ালস টু কি হবে, y এর 20% মানে কি 20y/100, y গুণ থাকছে তার মানে কি উপরের সংখ্যাটার সাথেই গুণ হবে সবসময়, 0 0 ক্যান্সেল হলো, 2 1 কে 2, 2 5 এ 10, ফাইনালি কি আসছে, x ইকুয়ালস টু y/5, ক্রস মাল্টিপ্লাই করলে 5x ইকুয়ালস টু y আসবে, কিছু নেই মানে এখানে 1 আছে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হচ্ছে 1, আর y এর ভ্যালু হচ্ছে 5। এখন কি বলেছে, হোয়াট পার্সেন্ট অফ x ইজ y, y এর কত পার্সেন্টেজ হচ্ছে x, ঠিক আছে, y এর কত পার্সেন্টেজ x, তাহলে x কে বলেছে কত পার্সেন্টেজ, 1 থাকবে উপরে, 5 থাকবে নিচে, মাল্টিপ্লাই হয়ে যাবে 100, ক্যান্সেল হয়ে যাবে, 20 5 100, তার মানে কি 20%। আর আমরা ফ্র্যাকশন শিখেওছি, 1/5 মানে কত, 20%, ফ্র্যাকশনে দেখবে লেখা রয়েছে, সেই জন্যই ওই ফ্র্যাকশন গুলো, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন শেখা প্রয়োজন আছে। আর আমরা কি করেছি, এই ফ্র্যাকশন সংখ্যাটিকে জাস্ট 100 মাল্টিপ্লাই করেছি আর পার্সেন্টেজে পেয়েছি, ঠিক আছে, সেম কনসেপ্ট কাজে লাগছে।
বাট সেটাকে যত প্র্যাকটিস করবে সেগুলো হবে কিন্তু, ঠিক আছে? একবারে হবে না সেগুলো। সেজন্য আমি দেখিয়ে যাচ্ছি যে এইভাবে হচ্ছে। কোনখানে কি কাজে লাগছে। সেজন্য এই ফ্র্যাকশন ভ্যালু গুলো বলা হলো। তাছাড়া তো বলার কোনো প্রয়োজন ছিল না যদি না কাজে লাগতো। নেক্সট আবার একটি সেম টাইপের রয়েছে। আগের থেকে কিন্তু এখানে একটু আলাদা রয়েছে প্যাটার্ন। সেম টাইপেরই প্রশ্ন কিন্তু প্যাটার্ন আলাদা। কি বলেছে এখানে? বলা হয়েছে ইফ এক্স ইজ 20% মোর। আগে কিন্তু ডাইরেক্ট পার্সেন্টেজ বলা হচ্ছিল, মোর লেস দিয়ে বলা হচ্ছিল না। এখন বলছে ইফ এক্স ইজ 20% মোর দেন ওয়াই। ঠিক আছে? এক্স কে কি বলা হচ্ছে? ওয়াই এর থেকে 20% বেশি। তো যত পার্সেন্টেজ মোর বা লেস বলবে যে কোনো একটি নাম্বারের থেকে, আমরা সেখানে 100 যোগ করে বলবো। 120% বলবো তখন। ঠিক আছে? 120% বলবো হচ্ছে তখন। এইভাবে। যত পার্সেন্টেজ বেশি বলবে 100 যোগ করে আমরা সেই নাম্বারটি বের করব। ঠিক আছে? আমি যদি এখন বলি এরকম 100 র মধ্যে কোন একটি সংখ্যাকে আমি বলছি A এর কাছে আছে সাপোজ 100 টাকা এবং B এর কাছে রয়েছে সাপোজ A এর কাছে যে টাকা রয়েছে তার 10% বেশি রয়েছে। 10% কি? না মোর রয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 10% বেশি আছে B এর কাছে। A এর কাছে যা টাকা আছে B এর কাছে তার থেকে 10% বেশি আছে। তার মানে কি? সেটা 10% বেশি মানে কি? 100 টাকা তো আছেই তার কাছে। আরো প্লাস কিনা 10% বেশি আছে। তাহলে 110% কত হয়? 10 হয়। তার মানে টোটাল ফাইনালি কত? 110 আসছে। তো এই হবে। সেইজন্য আমরা অলরেডি আগেই 100 র সঙ্গে যোগ করে দিই। যেহেতু যোগ হবে ফাইনালি শেষে সেইজন্য। ঠিক আছে? তাহলে এখানে কি করলাম? 100 র সাথে 20 যোগ করে দিয়েছি। 120 এসছে। কারণ 20% বেশি রয়েছে। এক্স ওয়াই এর থেকে। তাহলে ওয়াই এর কি করছি? 120% বের করে নিচ্ছি। তাহলে এখন এখান থেকে 0 ক্যানসেল হচ্ছে। 2 বারে 6, 2 বারে 5 দিয়ে যাচ্ছে। ক্রস মাল্টিপ্লাই করলে 5x ইকুয়ালস টু 6y পড়ে থাকছে এখানে। ঠিক আছে? এখন এটা x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হচ্ছে 6 আর এদিকে y এর ভ্যালু হচ্ছে 5। কি জিজ্ঞেস করেছে? দেন y ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন x। এখানে আবার অন্য ধরনের প্রশ্ন করছে। তাহলে y পার্সেন্টেজে কত কম x এর থেকে? ঠিক আছে? y পার্সেন্টেজে কত কম? পার্সেন্টেজে কত লেস? কার থেকে? x এর থেকে। তাহলে পার্সেন্টেজে লেস বের করতে হলে উপরে ডিফারেন্স লিখতে হবে। ঠিক আছে? দেন এর পরে যে সংখ্যা আছে সেই সংখ্যা নিচে লিখতে হবে। দেন এর পরে x আছে, x এর ভ্যালু নিচে চলে আসবে, মাল্টিপ্লাই করে দিতে হবে 100। 1/6 সমান সমান কি হবে? 1/6 সমান সমান এটা হয়ে যাবে। সেই ফ্র্যাকশন ভ্যালু মনে থাকলে খুবই ভালো হতো। ঠিক আছে? 1/6 সমান সমান এখানে হয় 16 হোল পার্সেন্টেজ, অথবা এটাকে এভাবেও বলা যায় 16.66%। ঠিক আছে? যদি এটাকে আমরা তো এটা ক্যানসেল করতে পারবো না। ক্যানসেল একবার করতে পারবো। 3 আর এখানে আসবে 50। 2 বারে ক্যানসেল করছি। 50/3 মানে 16 আ হোল অথবা 16.66%। ঠিক আছে? এগুলোই আসবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট একই ধরনের প্রশ্ন আছে। এখানে কি বলেছে? ইফ x ইজ 20% লেস দেন y। 20% লেস বলা হচ্ছে। তাহলে অনেকগুলো কনসেপ্ট কিন্তু এখানে ক্লিয়ার হতে যাচ্ছে। কোন সংখ্যাকে যদি এত পার্সেন্টেজ লেস বলে অন্য একটি নাম্বারের থেকে, তখন কি করছি আমরা? x কে বলা হচ্ছে y এর থেকে 20% কম। তখন আগে যেমন আমরা 20% বেশি বলেছিল তখন 100 থেকে যোগ করেছিলাম। কম যদি বলে 100 থেকে বিয়োগ করব। তাহলে 100 থেকে বিয়োগ করলে কত আসবে? 80 আসবে। ঠিক আছে? 80। ঠিক আছে? 80 আসছে এখানে। তাহলে 80/100 হবে। মাল্টিপ্লাই y। 0 ক্যানসেল হয়ে গেল। 2 বারে 4 দিয়ে 2 বারে 5 দিয়ে যাচ্ছে। তার মানে এখানে আসছে 5x ইকুয়ালস টু 4y। ঠিক আছে? এভাবে এলো। তাহলে x এর ভ্যালু কি আসবে? x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 5 আসবে। এখন কি জিজ্ঞেস করেছে? দেন y ইজ ড্যাশ পার্সেন্টেজ মোর দেন x। y এখন কত পার্সেন্টেজে বেশি রয়েছে x এর থেকে? মোর বের করতে হবে। তো শিখেছি আমরা মোর লেস কিভাবে বের করে। ডিফারেন্স উপর লেখো, ডিফারেন্স তো 1 ই আছে। দেন এর পরে কি আছে? x ভ্যালু আছে। x এর ভ্যালু 4 আছে, 4 লিখলাম, মাল্টিপ্লাই করে দিলাম 100। তো মাল্টিপ্লাই ফ্র্যাকশন আমরা কি শিখেছি? 1/4 মানে 25%। আর যদি আমরা ক্যানসেল করি সেম 25% ই পাচ্ছি। বোঝা গেল? বোঝা গেল সবার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এইভাবে। এগুলো হচ্ছে ছোট, ছোট কনসেপ্ট পার্সেন্টেজ থেকে। এইগুলো দিয়েই আমরা কাজে লাগিয়েই সমস্ত ধরনের পার্সেন্টেজ থেকে প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে পারবো। শুধু এমন নয় যে পার্সেন্টেজের পার্টিকুলার যে প্রশ্নগুলো থাকে সেগুলোই সলভ করা যাবে। পার্সেন্টেজ যদি কেউ ভালো করে শেখে, পার্সেন্টেজ, এভারেজ রেশিও এগুলো হচ্ছে অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড যে চ্যাপ্টারটা রয়েছে বা ম্যাথের অ্যারিথমেটিকের ব্যাকবোন হিসাবে কাজ করে এই চ্যাপ্টার। এগুলো আগে শিখতে হবে ভালো করে, তবে গিয়ে এগুলো হচ্ছে ফাউন্ডেশন ম্যাথের। ঠিক আছে? এগুলো আগে যদি কেউ ভালো করে শিখে নেয় তাহলে ম্যাথস অনেক ইজি মনে হবে ক্যালকুলেশনের সময়। নেক্সট একটি আমরা কনসেপ্টে আসছি এরপর। আশা করছি আগে যা, যা আমি বলেছি ছোট, ছোট ক্যালকুলেশন গুলো সবার শেখা গেছে। এরপর একটা আমরা কনসেপ্টে আসছি। যদি কখনো বলে ইফ এ নাম্বার ইজ
ফার্স্ট ইনক্রিজড বাই এক্স, যদি যে কোনো একটি প্রথম কি হবে বলবে যে ইনক্রিজ হচ্ছে x%, এন্ড তারপরে যদি বলে দেন ডিক্রিজ বাই x%, কি বলেছে তার মানে বলবে প্রথমে ইনক্রিজ হচ্ছে x%, দেন বলবে ডিক্রিজ হচ্ছে পার্সেন্ট, মানে কি এখানে পার্সেন্টেজ গুলো সেম থাকছে, ঠিক আছে। কোন একটি ফ্যামিলির ইনকাম প্রথম বছর প্রথমে কোন একটি ফ্যামিলির প্রথমে ইনকাম বেড়েছে 10%, আবার ইনকাম কমেও গেছে 10% পরে, ঠিক আছে। তাহলে সেম যখন ফিগার একবার ইনক্রিজ হবে একবার ডিক্রিজ হবে, মানে একবার বাড়বে একবার কমবে, তখন নেট চেঞ্জ কি হয় অরিজিনালের উপর, ঠিক আছে। নেট এফেক্ট ইজ অলওয়েজ ডিক্রিজ হয়, নেট এফেক্ট যেটা হবে সেটা অলওয়েজ কি হবে ডিক্রিজ হবে। কিভাবে, সাপোজ দেখো, সাপোজ মনে করো অরিজিনালি, ঠিক আছে, অরিজিনাল 100 ভ্যালু ছিল, যে কোনো কিছুর ভ্যালু 100 ছিল, প্রথমবারে কি হচ্ছে, সাপোজ আমি ধরে নিচ্ছি 5% বাড়ছে, 5% বাড়ছে, 5% কি হয়েছে ইনক্রিজ হয়েছে, আর পরে আবার 5% কমে যাচ্ছে। তাহলে 5% ইনক্রিজ হলে কত হবে, যখন 5% ইনক্রিজ হবে তখন এটা কত দাঁড়াবে, 105 দাঁড়াবে। 5% ইনক্রিজ মানে কি ওই 100 সাথে 5 যোগ করে দিলেই হবে, ঠিক আছে। 100 সাথে 5 যোগ করে দিলে হবে, মানে অরিজিনাল যা থাকবে তার সাথে 5% বাড়াতে হবে, ঠিক আছে। তখন আমরা অরিজিনাল ভ্যালু 100 ধরে নিয়েছি, 5% বাড়াচ্ছে মানে 105, আবার 5% কমে যাচ্ছে, 5% কমে যাচ্ছে মানে কি এর উপরে, এখন তো এই টাকাটা ছিল 5% বেড়ে যাওয়ার পরে আবার এর উপরে কি হচ্ছে না 5% ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে এর উপর 5% যদি ডিক্রিজ করে কি হবে, 105 এর মধ্যে আমাকে কি বের করতে হবে, 9 করতে হবে, 5% তো কমে গেল, 95 বের করতে হবে, ঠিক আছে। ক্যান্সেল করে নিতে হবে ভালো করে, এটা ক্যান্সেল করলে কি আসবে, 5 দিয়ে ক্যান্সেল করলে 5 একে 5, আর এটা হয়ে যাচ্ছে 5 9 45, 5 20 হবে, আবার একবার 5 দিয়ে যাবে, 5 4 হচ্ছে 5 দিয়ে 10, 5 একে 5, তাহলে ফাইনালি 19 আর 21 গুণ করি, ঠিক আছে, 19 আর 21 যদি একবার গুণ করি আর 4 দিয়ে ভাগ করে দিই, তাহলেই হচ্ছে এখানে ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 19 আর 21 গুণ করলে কত হয়, 19 আর 21 গুণ করলে হবে 399, ডিভাইডেড বাই যদি 4 করি তখন কি আসবে, মানে দেখছি যে কিভাবে এই যে কথাটা বলা হয়েছে অলওয়েজ কিভাবে ডিক্রিজ হবে, তো একটু পার্সেন্টেজটা যেভাবে নিয়েছি সেখানে ক্যালকুলেশনটা এভাবে হয়ে গেল, 5% নিয়েছি বলে, এটা যদি সবাই পার্সেন্টেজ নিতাম তাহলে একটু ভালো হতো, 10% নিলে খুবই ভালো হতো, যাই হোক নিয়েছি ক্যালকুলেশন করেই ফেলি। তাহলে কত হবে এটা, 4 9 হয়ে যাচ্ছে 36, আর এখানে বাকি থাকছে হচ্ছে 3, এখান থেকে আবার 3, তার মানে এটা হচ্ছে আবার 9 বারে 36 হবে 4, মানে 9 পয়েন্ট, আবার এবার এখন 40 আসবে, তাহলে আচ্ছা এখান থেকে 3 বাকি থাকছে, 3 যদি বাকি থাকে তাহলে এখানে দাঁড়াচ্ছে 7 বারে যাবে 28, এরপর মানে 5, ঠিক আছে, এইটা দাঁড়াচ্ছে 99 পয়েন্ট, একটু ভুল করেছি নাকি, আচ্ছা এটা আমি একটু সহজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সহজ নিয়ে নিচ্ছি, এত জটিল করে ভাবার কিছু নেই। আগে ট্র্যাডিশনাল নিয়ম দেখি, তারপরে এটা তো ট্রিক্স রয়েছে, কিভাবে ট্রিক্স আমরা বের করবো জিনিসটাকে। তাহলে তাহলে এটা 10% নিয়ে নিচ্ছি, প্রথমে অরিজিনাল ছিল 100 সাপোজ, ঠিক আছে, অরিজিনাল ভ্যালু 100 ছিল, এরপর যদি আমরা প্রথমে 10% বাড়াই, যেমন বলেছি ইনক্রিজ বাই x%, যদি ইনক্রিজ x% হয় তাহলে 110 হবে, এর উপর আবার কি 10% কমে যাচ্ছে, 10% কমে যাচ্ছে, তার মানে এর 10% কত হবে, এর 10% হয়ে যাবে হচ্ছে 11, ঠিক আছে, 11 হয়ে যাচ্ছে, 11 কমবে, এখান থেকে যদি 11 কমে যায় তাহলে 99 হবে, 99 হচ্ছে, তার মানে 99 যদি হয় তাহলে আগে ছিল কত 100, এখন কত এসছে, ঠিক আছে, 99 হয়ে গেল, কমে যাওয়ার ফলে তাহলে কি হচ্ছে ডিক্রিজই হচ্ছে, নেট মানে লাস্টে গিয়ে কি হচ্ছে ডিক্রিজই হচ্ছে, ঠিক আছে, অলওয়েজ কি হয় ডিক্রিজ হয়, এই কথাটাই বলতে চাইছি এখানে, অলওয়েজ ডিক্রিজ হবে, ঠিক আছে, এই পয়েন্টটি এখানে বোঝাতে হচ্ছে চাইছে, যেহেতু ক্যালকুলেশন এগুলো যাবার কোনো প্রয়োজন নেই, তাহলে খুব ইজিলি আমরা কি করব ক্যালকুলেশন করে নিতে হচ্ছে পারো, কিভাবে নেট চেঞ্জেস এইভাবে যদি দেখে, কখনো কখনো যদি প্রশ্ন দেওয়া থাকে যে নেট চেঞ্জেস কত কি হচ্ছে, ঠিক আছে, প্রথমে x% ইনক্রিজ হচ্ছে, আবার তারপরে গিয়ে ওই সেম পার্সেন্টেজ যদি ডিক্রিজ হয় বলে, তাহলে নেট চেঞ্জেস আমরা কি করে বের করবো, যে সংখ্যাটি মেনশন থাকবে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, যদি আমাকে বলে 5% প্রথমে ইনক্রিজ হলো তারপরে 5% ডিক্রিজ হলো, নেট চেঞ্জেস আমরা কি করে বের করবো, নেট চেঞ্জ 5 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, 5 এর স্কোয়ার মানে 25, নিচে থাকবে 100, তাহলে কত হবে 0.25% হচ্ছে কি ইনক্রিজ হয়ে যাবে, আগের যে ভ্যালু ছিল তার থেকে
এইভাবে বাড়া আর কমার ফলে 0.25% কি হবে, ডিক্রিজ থাকবে, অ্যাকচুয়ালি মানে লস থাকবে। ঠিক আছে, এইভাবে হবে। সেম পার্সেন্টেজের ভ্যালু যদি ইনক্রিজ হয় এবং ডিক্রিজ হয়, তাহলে এইভাবে সবসময় ডিক্রিজ থাকে, মানে লসে থাকে সবসময়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেট চেঞ্জেস কি করে বের করবো, সেম পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ করলে ওই পার্সেন্টেজটা স্কোয়ার করে দেবো আর নিচে 100। আশা করছি বোঝা গেছে। তাহলে এর উপর একটি প্রশ্ন আমরা রাখি। কি বলেছে এখানে, দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজড বাই 5 দেন ডিক্রিজড বাই 5%, তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন হিজ স্যালারি। ঠিক আছে, তো সেই ব্যক্তির স্যালারিতে কত পার্সেন্টেজ বা কিরকম চেঞ্জ এলো, তো আমরা কি জানি সবসময় কি হবে, ডিক্রিজেই হবে। পার্সেন্টেজ যেটা আসবে বা যা চেঞ্জ হবে সেটা কি না কমবে, চেঞ্জটা কি সবসময় কমবে, সেটা কি না সবসময় কমবে। কত কমবে, 0.25, কারণ এর স্কোয়ার করে দিচ্ছি, 5 এর স্কোয়ার 25 হয়, নিচে 100 থাকছে, মানে 0.25% কি হবে না চেঞ্জটা হবে, যেটা আমরা আগে একটু সলভ করে দেখলাম। ঠিক আছে, এইভাবে 10% যদি বলতো, 10 এর স্কোয়ার করতাম। ঠিক আছে, 10 এর স্কোয়ার বাই 100, তার মানে 100/100, তার মানে 1% হচ্ছে কি চেঞ্জ আসবে, কমবে 1%। আগে যদি 100 টাকা রোজগার করতো, 10% বাড়ছে, আবার যদি 10% কমে, তাহলে তার আগের ইনকাম থেকে 1% কমে যাবে। যেমন আমরা ক্যালকুলেশন করে দেখলাম 99 হয়েছিল কমে যাওয়ার পরে, আগে ক্যালকুলেশন করেছি, একবার ক্যালকুলেশন করে দেখালাম। ঠিক আছে, 99 হয়েছিল। এইভাবে এইভাবে চেঞ্জেস আসছে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সট, এরপর আরো সেম ধরনের কনসেপ্ট, এগুলো কিন্তু প্রশ্নে থাকে। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো ভালো করে শিখতে হবে। কি বলা হয়েছে, ইফ এ কোয়ান্টিটি, যে কোনো এক ধরনের কোয়ান্টিটি হোক না কেন, যে কোনো একটা পরিমাণ, সাপোজ 500 যদি হয়, ঠিক আছে, এটা একটা পরিমাণ। এই পরিমাণটির প্রথমে চেঞ্জ হচ্ছে, যে কোনো ধরনের চেঞ্জ হোক না কেন, সেটা ইনক্রিজ বা ডিক্রিজ বা এত পার্সেন্ট, যা বলুক না কেন, ইনক্রিজ বলুক বা ডিক্রিজ বলুক। ঠিক আছে, 500-র মধ্যে ফার্স্ট বার কি হচ্ছে, হয়তো X% ইনক্রিজ বলতে পারে অথবা X% ডিক্রিজ বলতে পারে। এন্ড বলবে দেন চেঞ্জড, এটাও ইনক্রিজ বা ডিক্রিজ যাই বলুক না কেন, যদি বলে Y%-এর হচ্ছে, মানে কি এখানে আলাদা আলাদা যদি বলে, ইনক্রিজ ডিক্রিজ যে কোনো দিয়েই বলুক না কেন, বাট পার্সেন্টেজ গুলো কি আলাদা আলাদা থাকছে। তখন সেই ক্ষেত্রে নেট চেঞ্জ আমরা কি করে বের করবো, তখন সেই ক্ষেত্রে আমরা নেট চেঞ্জ বের করবো এইভাবে। ফর্মুলা হচ্ছে এইভাবে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস প্লাস মাইনাস এক্স মাল্টিপ্লাই উইথ প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখানে প্লাস কখন ইউজ করব, যদি ফার্স্ট পার্সেন্টেজটিকে বলা হয় এক্স মানে কি, আচ্ছা আগে বলে দিই, এক্স মিনস হচ্ছে ফার্স্ট চেঞ্জ, প্রথমবারের চেঞ্জ কি হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে চেঞ্জ। ওয়াই মিনস হচ্ছে সেকেন্ড চেঞ্জ, সেকেন্ড চেঞ্জ কি হচ্ছে। যদি ইনক্রিজ বলে প্লাস কখন ইউজ করব, যদি ইনক্রিজ বলে। ঠিক আছে, যদি ইনক্রিজ বলে তখন প্লাস ইউজ করব, মাইনাস হচ্ছে যদি ডিক্রিজ বলে তখন মাইনাস ইউজ করব। ঠিক আছে, এগুলো বেসিক ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক জটিল হয়ে যাবে, সেই জন্য এগুলো একটু ফর্মুলা দিয়ে সলভ করাই ভালো। ঠিক আছে, প্রথমবার বলছে বাড়ছে বা কমছে X%, তারপরে আবার বলছে বাড়ছে বা কমছে X%, তখন আমরা কি করব, এইভাবে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে আমরা করব। ঠিক আছে, তো এটা আমরা অঙ্কের থ্রু থেকে যাবো, সহজে বোঝা যাবে। তাহলে সাপোজ এখানে একটি প্রশ্ন আছে, এইভাবে সেম আগের প্রশ্নটি রয়েছে, দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 20%, প্রথমে কি হচ্ছে 20% বাড়ছে, দেন ইট ডিক্রিজ বাই 25%, তারপরে 25% কমে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ইন হিজ স্যালারি, তাহলে তার স্যালারিতে কি ধরনের চেঞ্জ আসবে। ঠিক আছে, কি ধরনের চেঞ্জ আসবে, পার্সেন্টেজে কত চেঞ্জ আসবে, কি করে বের করবো। তাহলে প্রথমবার বলেছে ইনক্রিজ মানে +20 ইউজ হবে, তারপরে বলেছে ডিক্রিজ, তার মানে কি -25 ইউজ হবে। এই মানে হচ্ছে প্লাস মাইনাসের মানে এটা। বোঝাতে পেরেছি, আশা করছি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, ইনক্রিজ বা ডিক্রিজ এগুলো প্লাস মাইনাস গুলো এভাবে ইউজ করতে হবে। এক্স মানে হচ্ছে ফার্স্ট বারের চেঞ্জ, আর তারপরে সেকেন্ড বারের চেঞ্জটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাতে নিয়ে চলে যাব। +20 আছে, তার মানে আগের দিকে প্লাস লেখার কোনো প্রয়োজন নেই। -25 আছে, এই জন্য এখানে মাইনাস লিখতে হবে, এখানে অলওয়েজ প্লাস দিতে হবে। তারপর উপরেও 20 লিখতে হবে, কারণ এখানে এক্সটা হচ্ছে কি বাড়ছে, প্রথমবারের চেঞ্জটা, প্রথমবারে কি হচ্ছে ফার্স্ট বার তো ইনক্রিজ হয়েছে, সেই জন্য 20 থাকবে, পরের বার একটা মাইনাস দিতে হবে 25, নিচে 100 আসবে, ক্যান্সেল করব। ঠিক আছে, আচ্ছা এটা মাল্টিপ্লাই আছে না, এটা মাল্টিপ্লাই আছে, এটা মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, -25 মাল্টিপ্লাই থাকছে, তাহলে এইটার সাথে ক্যান্সেল করে নিতে পারবো, এটা হবে 5 বার। ঠিক আছে, ক্যান্সেল হয়েছে 5 বারে, আবার এটাকে 5 দিয়ে ক্যান্সেল করে নিতে পারবো, কারণ এটা তো মাল্টিপ্লাই আছে, প্লাস থাকুক মাইনাস থাকুক একই ব্যাপার। 20 মাইনাস হচ্ছে মাইনাস হয়ে গেল 25, আর এখানে -5 পড়ে আছে। তাহলে -5 যদি পড়ে থাকে, তাহলে আমাদের বদমাস, BODMAS, বদমাস করে করবো। আগে এটা আমরা মাইনাস করে নেবো না। ঠিক আছে, এখানে এভাবে সলভ হবে না কখনো। আগে এটার মানে হচ্ছে অফ, এটার মানে গুণ, এটার মানে ভাগ, এটার মানে আবার গুণ, এটা হচ্ছে যোগ, এটা বিয়োগ, অফ থাকে। এই মাল্টিপ্লায়ার মানে হচ্ছে অফ, অফ মানে কি গুণফল। ঠিক আছে,
আর এটা মানে হচ্ছে ব্র্যাকেট, যে কোনো ধরনের ব্র্যাকেট হোক বি মানে। তো বডমাসের রুলে করতে হয়, ঠিক আছে। তাহলে আগে তো এখানে আমরা কিছু দেখছি না, গুণ ভাগ কিছু দেখছি না, মাল্টিপ্লিকেশনও দেখছি না, যোগ যোগ তো এখানে নেই। তাহলে বিয়োগ আছে, বিয়োগ করো, এই দুটো সংখ্যা বিয়োগ দেখতে পাচ্ছি, বিয়োগ হবে, কিন্তু বিয়োগ হলেও মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেই জন্য প্লাস মাইনাস সাইন হবে কিন্তু প্লাস 30 হবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন ফাইনালি দেখছি -10 আসছে। -10% মানে কি, মাইনাস কি ইন্ডিকেট করে, কমেছে, 10% ডিক্রিজ হচ্ছে। তার স্যালারির কি চেঞ্জ হচ্ছে, 10% তার স্যালারি কি হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে বলতে হবে। তার মানে 10% তার স্যালারি কি না, ডিক্রিজ হয়েছে এর মানে, ঠিক আছে। 10% স্যালারি কি ডিক্রিজ হয়েছে এর মানে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। সিম্পল ক্যালকুলেশন, এই ফর্মুলাটি হচ্ছে ইউজ করতে হবে নেট চেঞ্জেস এর ক্ষেত্রে। x% ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক, আর y% ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক, দুটো যদি আলাদা আলাদা পার্সেন্টেজ দেওয়া থাকে আর বলে যে ফাইনালি কি নেট চেঞ্জেস কি আসছে পার্সেন্টেজে, তখন এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। আর এটাকে আমরা বলতে পারি দুটো পার্সেন্টেজকে, এই ফর্মুলাটি আমরা আরেকটি জায়গায় ইউজ করতে পারবো, দুটো পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট একটি পার্সেন্টেজে কনভার্ট করা, ঠিক আছে। মনে করো সাপোজ একবার বলবে 10%, একবার বলবে 15%, একবার, আচ্ছা 10% আর 15%, এটার কম্বিনেশন পার্সেন্টেজ কি হবে, তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করে বলতে হচ্ছে পারবো, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাল্টিপ্লাই ওয়াই ডিভাইডেড বাই 100, যদি ইনক্রিজ ডিক্রিজ কিছু না বলা থাকে। মানে দুটো পার্সেন্টেজকে সিঙ্গেল পার্সেন্টেজে কনভার্ট করতে এইভাবে পারি, বা 2%-এর ইকুইভ্যালেন্ট একটি সিঙ্গেল পার্সেন্টেজে এইভাবে কনভার্ট করে নিতে আমরা পারবো। নেক্সট আবার একটি কনসেপ্ট, এগুলো থেকে প্রশ্ন এক্সামে কিন্তু থাকে, ঠিক আছে। কি বলেছে এখানে, কোন একটি সার্টেন সিটি অথবা টাউনের পপুলেশন গিভেন থাকবে এবং বলবে ইট ইনক্রিজ অর ডিক্রিজ এত পার্সেন্টেজ পার অ্যানাম, ঠিক আছে। যে কোনো একটা পার্সেন্টেজে বলবে প্রতি বছর কমছে অথবা বাড়ছে, যে কোনো কিছু বলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে বলে আফটার এন ইয়ার্স আফটার সেখানে পপুলেশন কত হবে, অথবা এন ইয়ার্স এগো পপুলেশন কত ছিল, এরকম দুটো প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে। আর এখানে ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 ± r/100 পাওয়ার এন থাকবে, ঠিক আছে। পি মিনস হচ্ছে পপুলেশন, কত পপুলেশন বলবে সেই পপুলেশন লিখতে হবে এখানে। আর মিনস হচ্ছে রেট, কত রেটে বাড়ছে বা কমছে, ঠিক আছে। আর প্লাস ইন্ডিকেট করবে সবসময় যদি ইনক্রিজের কথা বলে, প্লাস কি বলবে, ইনক্রিজের যদি কথা বলে তখন, আর মাইনাস ডিক্রিজ বললে, ঠিক আছে, কত পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে সেটা আমাদের মাইনাস দিয়ে ডিনোট করা হয়। আর এগোর কথা যদি বলে তখন পি ডিভাইডেড বাই 1 ± r/100 পাওয়ার এন থাকবে। আর আফটারের যদি কথা বলে তখন সেটা হবে পি ইন্টু ± r/100 পাওয়ার এন, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা প্রশ্নতে আসি, দেখো কি প্রশ্ন আছে। বলা হয়েছে দেয়ার আর কত না 1 লাখ পপুলেশন ইন এ সিটি, কোন একটা সিটিতে 1 লক্ষ পপুলেশন আছে। এখন বলছে দ্য রেট অফ ইনক্রিজ, মানে কত পরিমাণে বাড়ছে না 15% পার এনাম বাড়ছে। একটা সিটিতে 1 লাখ পপুলেশন রয়েছে, এখন প্রতি বছর হচ্ছে 15% করে বাড়ছে। তাহলে এটা ইনটু থাকছে, ব্র্যাকেটের ভিতরে কি ছিল, 1 প্লাস ছিল, উপরে আর ছিল, ঠিক আছে। সূত্রটা কি ছিল, 1 প্লাস ইনক্রিজ যদি থাকে আর আফটারের কথা যদি থাকে, তাহলে বলছে 2 বছর পরে কত পপুলেশন হবে, টোটাল পপুলেশন r/100 পাওয়ারে এন ছিল। এন মানে কি, ওই এন মিনস হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, কত বছর পরে বা আগে বলবে সেই নাম্বার অফ ইয়ার্স এন মিনস, ঠিক আছে। তাহলে আর কত 15 ডিভাইডেড বাই আছে পাওয়ার হবে 2, ক্যালকুলেশন করো। 1 লাখ মাল্টিপ্লাই, এটাকে যদি যোগ করি আমরা কি আসবে, 115/10 100 আসবে, ঠিক আছে। এটা পাওয়ার আছে দুবার, এটা যোগ করতে হবে, সিম্পল যোগ। এইভাবে যদি কখনো যোগ করতে বলে যে কোনো সংখ্যা, জাস্ট আমরা কি করব, এই দুটো সংখ্যার গুণ করব, 5 × 5 আর উপরের সংখ্যাটির সাথে যোগ করব, ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে কত হবে, এটা 7/5 হবে। এই এই কনসেপ্টটাই এখানে কাজ করিয়েছি, 100 এরকে 100 আর 15 যোগ করেছি, 115 হয়েছে, নিচে 100 লিখেছি, ঠিক আছে, এইভাবে। তাহলে 1 লাখ মাল্টিপ্লাই, যেহেতু পাওয়ার আছে, যদি 2 এর পাওয়ার থাকে আমরা কি লিখি, 2 × 2 লিখি, এখানেও সেম কাজ করাবো, ঠিক আছে। এখানেও সেম কাজ হচ্ছে করাবো, সেম কাজ করাচ্ছি এখানে। জিরো ক্যান্সেল করছি, এরপর এগুলো ক্যান্সেল করছি, ঠিক আছে। ইনক্রিজ বলেছে 15%, তাহলে এইভাবে হবে। এখন তো আর হচ্ছে না, এটা জাস্ট আমাদের একটু গুণ করে নিতে হবে। 115 গুণিত 115 করলে কত হবে, 115 গুণিত 115, এটা একটু ক্যান্সেল করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, তাহলে এটা আসবে এরকম সামথিং, ঠিক আছে। এটা গুণ করে নেবে, গুণ করলে এই ধরনের আসবে, আর দুটো জিরো লেগে যাবে কারণ দুটো জিরো এখানে রয়েছে। 132500, এটা হচ্ছে টোটাল পপুলেশন আফটার 2 ইয়ার্স, টোটাল পপুলেশন ওই পার্টিকুলার সিটির, ঠিক আছে।
এখন যদি 1 লক্ষ থাকে তাহলে পরে 2 বছর পরে গিয়ে যদি 15% করে প্রতিবারই বাড়ে প্রতি বছর, তাহলে এই ধরনের পার্সেন্টেজ একটা দাঁড়াবে। আশা করছি বোঝা গেছে। 2 বছর পরের কথা যদি বলে আফটার হলে এই ধরনের ফর্মুলা কাজে লাগবে। এখন নেক্সট আবার আফটার দিয়েই বলা আছে। এখানে 5% এর কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে কিভাবে খুব সহজে গুণ করবে একটু বলে দিই। কারণ এখানে এটা মনে পড়ে গেল জাস্ট। দেখো খুব সহজে এটা হবে। কিভাবে হবে? এখানে আমাদের কি আছে ফাইনালি ক্যানসেল করার পরে এই ধরনের একটি নাম্বার বেঁচেছে। 100 মাল্টিপ্লাই 1 15 মাল্টিপ্লাই 1 15, ঠিক আছে? এটা আমরা কি দেখছি? 115 115 দুবার আছে। তার মানে 115 এর স্কয়ার তো ফাইনালি এটা, ঠিক আছে? এটা তার মানে কি 115 এর স্কয়ার। যেকোনো সংখ্যার শেষে যদি কি থাকে? 5 থাকে। যেকোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, সেই সংখ্যার স্কয়ার বের করা খুব সহজ, খুবই সহজ। ঠিক আছে? কিভাবে? কি করব আমরা? জাস্ট 5 এর স্কয়ার লিখব। এটা তো সবারই জানা আছে 5 এর স্কয়ার কত হয়? 25 হয়। তার আগে দিকে যত সংখ্যা বাঁচবে, লাস্টের যে 5 সংখ্যাটি তার স্কয়ার আগে লিখতে হবে। আর তার আগে যতগুলো সংখ্যা বাঁচবে, তার পরের সংখ্যাটি দিয়ে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে কত বেঁচেছে? 11 বেঁচেছে। 5 এর আগে দিয়ে কত সংখ্যা বেঁচেছে? 11 বেঁচেছে। 11 এর পরের সংখ্যা কি হয়? 12। যে সংখ্যাটি বাঁচবে তার পরের সংখ্যাটি, জাস্ট পরের সংখ্যাটি দিয়ে গুণ করে দাও। তাহলে 11 বারই গুণ করলে এটা তো 132 হয়। 11 বারই গুণ করলে 132 এখানে রেখে দাও। ঠিক আছে? এটা হবে। এইভাবে চট করে কাজ করতে হবে। কারণ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগই 5% কমেছে, 10%, 5%, 15%, 25%, 20% এইগুলোর ভিতরেই থাকে সবসময়। তাহলে ক্যালকুলেশন করতে খুব সহজ হবে যদি এই ট্রিক্সটি শেখা থাকে। যেমন আমি যদি বলি এখন যে 45 এর স্কয়ার কত হবে? তাহলে সবাই 45 গুণ করতো। মুখস্থ যাদের নেই, মুখস্থ যাদের আছে তাদের ভালো। তো আমি কি করতাম? আমি কিন্তু এরকম করতাম। 5 এর স্কয়ারে লিখতাম 25। আর কত বেঁচেছে? 4। 4 এর পরের সংখ্যা কি হয়? 5। 4 5 এ কত হয়? 20। এখানে 20 লিখে দিতাম। হয়ে গেল স্কয়ার। ঠিক আছে? তাহলে কি করছি? লাস্টের সংখ্যাটি 5, 5 এর স্কয়ারে লিখছি। আর এদিকে যত সংখ্যা বাঁচছে তার পরের ঠিক পরের সংখ্যাটি দিয়ে আমরা গুণ করে পাশে নিচ্ছি। এটা একটা ট্রিক্স। ঠিক আছে? যেটা আমরা অঙ্কে কাজে লাগাতে পারবো। এই ধরনের ছোট, ছোট ট্রিক্স বলতে, বলতে যাবো যেগুলো খুবই কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে। ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে এটা সবার। যে কিভাবে এই ধরনের প্রশ্ন সলভ করব। দেখো আরেকটি প্রশ্ন কিভাবে সলভ করব। বলছে 1 লক্ষ পপুলেশন আছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। কত ডিক্রিজ হচ্ছে? না 5%। ইনক্রিজ বা ডিক্রিজ এই দিয়েই তো বলবে। ডিক্রিজ হচ্ছে কত? না 5%। এখন তাহলে the total population after 2 years, তাহলে 2 বছর পরে কত হবে পপুলেশন? তাহলে আফটার এর যদি বলে, আফটার দিয়ে যদি কোশ্চেন থাকে আফটার, তাহলে ফর্মুলা কি হয়? p into 1 প্লাস মাইনাস বলেছিলাম r ডিভাইডেড বাই 100 পাওয়ারে থাকতো n। ঠিক আছে? পাওয়ার n থাকতো। এখন এখানে প্লাস মাইনাস যদি থাকে তো প্লাস মিনস কি ইন্ডিকেট করবে? ইনক্রিজ। ঠিক আছে? আর মাইনাস কি ইনক্রিজ করবে? ডিক্রিজ। তাহলে এখন তো এখানে ডিক্রিজ দিয়ে বলেছে, কারণ আমার এই ফর্মুলাটা এখানে হবে 1 লক্ষ মাল্টিপ্লাই 1 মাইনাস হবে এখানে। ঠিক আছে? 5 ডিভাইডেড বাই 100 পাওয়ারে থাকবে 2, কারণ 2 এখানে আছে নাম্বার অফ ইয়ার। এইভাবে। ঠিক আছে? তাহলে কি হলো? আফটার দিয়ে বললে এই ফর্মুলা কাজে লাগবে। যদি এটা এগো থাকতো এখানে, এগো থাকলে কিন্তু এই ফর্মুলাটি কাজে লাগবে। 1 প্লাস r বাই 100 পাওয়ারে n। মনে রাখতে হবে এটা হচ্ছে এগোর ক্ষেত্রে। এগো দিয়ে যদি বলে 2 ইয়ার্স এগো কত পপুলেশন ছিল, বাট আফটার বললে এই ফর্মুলাটি কাজে লাগবে। আফটার। ঠিক আছে? এটা ভেরি ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে? ক্যালকুলেশন মিলে গেলেও অঙ্কের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি করব? 1 লাখ মাল্টিপ্লাই, এখানে তো এখানে কি করব? এটা 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 গুণ করব। 100 কে 100 হলো। এখানে যখন প্লাস ছিল তখন সেটা প্লাস করেছিলাম, বাট এখন মাইনাস করতে হবে। খুব সহজে মুখে মুখে এই ধরনের ক্যালকুলেশন গুলো করা যাবে। এগুলো পেন পেপারের কোনো প্রয়োজন নেই। এগুলো মাইন্ডে মাইন্ডে হয়ে যাবে। তাহলে 95 বাই 100 হবে এটা। ঠিক আছে? দুবার 95 বাই 100 লিখতে হবে। আবার দুটো জিরো ক্যান্সেল করছি এখানে, আবার দুটো জিরো এখানে ক্যান্সেল করছি। ফাইনালি কি আসছে এখন? 95 95 এর গুণ। তাহলে কিভাবে এটা এভাবে লিখে টাইম নষ্ট না করে আমরা এটাকে কি করব? স্কয়ার বের করব। স্কয়ার কি শিখেছি? 25 লেখো। লাস্টে 5 আছে 25 লেখো। আর 9 এর পরের সংখ্যা কি হয়? 9 এর পরের সংখ্যা তো 10 হয়। মানে 90, সামনে 90 লেখো। হয়ে গেল। কিন্তু এখানে আর একটি শূন্য থেকেছে, যেটা এখানে লিখতে হবে। তাহলে ফাইনালি 2 বছর পরে এই পপুলেশনটি দাঁড়াবে। কারণ এখন 1 লক্ষ আছে, প্রতি বছর 5% করে কমে যাচ্ছে। তাহলে 2 বছর পরে তো কমবেই। এই সংখ্যায় দাঁড়াবে। 90,250 এ দাঁড়াবে। ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কোন সংখ্যা, কোন সিটি বা টাউনের পপুলেশন দেওয়া থাকবে। পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ পার এনাম বা অ্যানুয়ালি যাই হোক না কেন, আফটার 5 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স যাই বলুক না কেন, এভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? ভেরি ক্লিয়ার সবাই? এরপর নেক্সট আসছি। এখানে বলেছে এগোর কথা। এগো থাকলে আমরা কি করব? এগো থাকলে তো আগে আমাকে ফর্মুলা লিখে নিতে হবে এইভাবে।
আর সেটা ডিক্রিজ দিয়ে বলেছে, মানে মাইনাস থাকবে r/100। ঠিক আছে, এইভাবে এরপর পড়ছি এই পপুলেশনটি আছে, আর ডিক্রিজ বলেছে 10% হচ্ছে অ্যানুয়ালি। তাহলে 2 বছর আগে কত পপুলেশন ছিল, তাহলে 1863000 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 ডিভাইডেড বাই 100 পাওয়ার আছে। দেখো, এখন এটা আবার লিখে নিতে হবে 6300। এটা আমি কি করব, গুণ করব, মাইনাস করব উপরের সাথে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে 100 কে 100 মাইনাস 10 করলে 90/100। যেহেতু পাওয়ার আছে সেই জন্য 2 পাওয়ার আছে সেই জন্য দুবার এটা লিখছি, ব্যাস হয়ে গেল। এখন কি করব, এখন দুটো ডিভাইড আছে, এটাও একটা ডিভাইড, এগুলো একটা ডিভাইড। তাহলে একটা ডিভাইড আমি যখন রাখতে পারবো, ওপরে ডিভাইডটা রাখতে পারবো 1863000। আর এটা যখন চেঞ্জ করবো তখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে 100/90 আসবে, এটাও 100/90 হয়ে আসবে। ঠিক আছে, ক্যান্সেল করতে হবে, জিরো একটা ক্যান্সেল হলো, এই জিরো একটা ক্যান্সেল হলো, কারণ 100 জিরো গুলো রাখছি কারণ সেগুলো আমাদের মাল্টিপ্লাই করতে সুবিধা হয়। এখন এটা যখন অঙ্কে এইভাবে সংখ্যা দিয়েছে তার মানে অবশ্যই ক্যালকুলেশন হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, 9 2 18, একটা শূন্য এখানে রেখে 9 7 63 হয়, আবার এটা ক্যান্সেল হবে নিশ্চয়ই। 9 2 18, 9 3 27, 23 আসছে। তাহলে 23 এর পরে 4টে শূন্য আছে, গুণ করে দিছি, 4টে শূন্য এখানে হয়ে যাবে। এই সংখ্যাটি হবে 2 বছর আগে ছিল। ঠিক আছে, 2 বছর আগে এই সংখ্যাটি ছিল, তবে গিয়ে প্রতি বছর 10% ডিক্রিজ হয়ে হয়ে এই সংখ্যাটি এখন দাঁড়িয়েছে। বোঝা গেল? এইভাবে এই অঙ্কগুলো সলভ করা হয় এই ফর্মুলাটিকে কাজে লাগিয়ে। যদি এটা এখানে ইনক্রিজের কথা বলতো তখন কিন্তু 2 বছর আগে যদি কত ছিল বলতো তাহলে এই ফর্মুলাটি ইউজ হবে, কিন্তু প্লাস সাইনটা ইউজ হবে এখানে ইনক্রিজ বললে এটা। ঠিক আছে, ইনক্রিজ বললে ওইভাবে হবে। আশা করছি বোঝা গেছে সবার, ক্লিয়ার হয়েছে সবার আশা করছি। ব্যাস এইগুলোই মোটামুটি আজকের আমাদের কনসেপ্ট ছিল। আশা করছি সবার বোঝা গেছে। কিছু হোমওয়ার্ক দেওয়া হবে গ্রুপে, সেই হোমওয়ার্ক